হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা। বিউটিফুল জার্নি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। গতকাল মনোজিৎ অফিস থেকে ফেরার সময় এই ফুলের বোকেটা নিয়ে এসেছিল। রাত্রিবেলায় আর কিছু করিনি, ওটাকে ওইভাবেই ভাসের মধ্যে জলের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলায় স্নান টান করে পুজো করতে যাব ভাবলাম, তার আগে ফুলের বোকেটা ঠিকঠাক করে ভাসের মধ্যে রেখে দিই। এই ফ্লাওয়ার বোকেটার সাথে ফ্লাওয়ার ফুডও ছিল। জলটা চেঞ্জ করে তার মধ্যে ফ্লাওয়ার ফুডটা দিয়ে পুরনো ফুলগুলো বাচ্চার দিয়ে রেখে দিয়েছি, আর নতুন ফুলের বোকেটাও সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার এটা পুজোর ঘরে গিয়ে রেখে দেবো টেবিলে। আর এটা থেকেই না আমি প্রতিদিন ফুল নিয়ে পুজো করি। এখানে তো আর পাড়ার দোকানের মতো 10 টাকার ফুল কিনে এনে পুজো করতে পারবো না, তাই ফ্লাওয়ার বোকেটাই একেবারে নিয়ে এসে ওটাকেই প্রতিদিন অল্প অল্প করে ঠাকুরকে দিয়ে পুজো করি। আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, মনোজিৎ অফিস বেরিয়ে গেছে, আর আমি এখানে বসে রিওকে একটুখানি লেখাপড়া করাচ্ছিলাম। তো তার মধ্যেই দেখো কার আগমন ঘটেছে। কথাগুলো খেতে দিয়েছি, খা না, খাবারটা না দেখে উল্টোপাল্টা দিকে তাকিয়ে বসে আছে। আরে তোর পিছনে খাবার রয়েছে, গর্ধ। খাবার দিয়েছি, খা না। এখানে মন দিয়ে দেখছে পিজিয়ানগুলো। দুটো তিনটে এসেছিল, উড়ে গেছে, আবার এসেছে একটা। ওই দেখ ফুলের মধ্যে ঢুকে যাচ্ছে তো। ওই দেখ কে রে, বিদিশাদের ফুলগুলোর অবস্থা খারাপ করে দেবে। ও খাবারটা দেখতে পেয়েছে, গাছের ওপর দিয়ে আসতে হবে। ভগবান, এই তো খাচ্ছে, ফাইনালি খাবার খাচ্ছে। ইয়ে, কি মজা। দেখো সকালবেলায় খেতে দিয়েছিলাম, এখানে অনেকগুলো খেতে দিয়েছিলাম, সব খেয়ে গেছে। কি ভালো লাগছে, দারুণ লাগছে। এবার থেকে প্রতিদিন এইখানটাতেই দেবো, তাহলে ওরা এসে খেতে পারবে। ওয়াও, দ্যাটস গুড। গুড গার্ল অর গুড বয় কেউ একজন হবে, কিন্তু দারুণ দারুণ পুরোটা খেয়ে নিয়েছে। আর আজকে ভীষণ ভালো রোদ উঠেছে। দুদিন একদম টানা বৃষ্টি হয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে। তারপরে আজকে এত সুন্দর একটা আকাশ। জানি না এটা কতক্ষণ থাকবে, বাট স্টিল ইটস আ ভেরি নাইস ওয়েদার। ও যে দূরে দেখো ট্রাম যাচ্ছে, দেখো দেখো। আমি বলেছি খাবার দিয়ে রাখবো, রিও আজকেই দিয়ে দিয়েছে এক্ষুনি। ঠিক আছে, গুড গুড ওয়ার্ক, ভালো, খুব ভালো জিনিস রিও। কারা খাবে? পাখিরা খাবে। তুমি ওদেরকে খেতে দিয়েছো? ও ওখানটায় দেওয়া আছে বাবা, পারবে রাখতে তুমি? ওফ, গুড বয়। গুড বয়। এখানেও দিয়েছিলাম, এইগুলো খুব একটা খেতে পারেনি কারণ দেখতে পাইনি বোধহয়, বাট ওইখানটায় দিতে খেয়ে নিয়েছে। কি বল, তাই তো? কটা এসেছিল পিজিয়ান? 3 পিজিয়ান এসেছিল। আর খেলো কজন? দুটো উড়ে গেল। হ্যাঁ, তারপরে আবার এলো একটা। হ্যাঁ, তারপরে খেলো, হ্যাঁ দিলো, হ্যাঁ, তারপরে চলে গেল বাড়ি। ও আচ্ছা। রিওকে স্নান করে খাইয়ে দিয়েছি, আর এখন আমি খেতে বসবো, তাই নিজের থালাটাকে একটু সুন্দর করে আজকে সাজিয়ে নিচ্ছি। আজকে লাঞ্চে ছিল ভাত, শিম চিংড়ি মাছের ভর্তা, আলু ঝিঙে পোস্ত, মসুর ডাল আর চিকেন, তার সাথে 1 টুকরো পাতিলেবু। আমার আর রিওর লাঞ্চ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে ফ্রিজে আছে আইসক্রিম, আর গরমও একটু পড়েছে, তাহলে একটা আইসক্রিম নিয়ে এসে খাই। তো আমি কি খাবো, আর একজন দেখো কেমন ভাগ বসিয়েছে। তুই কি খাচ্ছিস? তোর নাকি দাঁতে পোকা হয়েছে? হ্যাঁ, তুই ওটা কামড়ে নিলি? পোকা আবার রাত্রিবেলায় হবে আজকে। খাবি? আর পোকা হবে কিন্তু, কালো কালো পোকা। খা, কালো চকলেট খা, কালো পোকা হবে। বল এবার কি করবি? খা খা, আরো বেশি করে খা, দাঁতে ব্যথা যখন হবে বুঝতে পারবি। খা।
খা, খেয়ে যা। নে পুরোটাই নিয়ে নে, পুরোটাই নিয়ে নাও। ধর খাও। না না আমি খাবো না, তুমি খেয়ে নাও। তোমার দাঁতে খুব ভালো তো, দাঁতের অবস্থা, তুমি খাও। না না মা, আমার লাগবে না, 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 লাগবে না, আমি খাবো না, খাবো না আমি। তো আমরা আগের দিন যে সুইট কর্নের এই প্যাকেটটা নিয়ে এসেছিলাম, 2 পিস আছে। তো এটা আজকে খাওয়া হবে। বেশ কিছুদিন হয়ে গেছে, যদিও ফ্রিজে রাখা ছিল। কেটে গরম জলের মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো। এটা আমি লিডল থেকে নিয়ে এসেছিলাম, আমি না, বেসিক্যালি মনোজিৎ নিয়ে এসেছিল। তো চলো এটাকে আজকে কাটি। তুই কাটবি? রিও কাটবে। ধর, ঠান্ডা কিন্তু। হ্যাঁ, কেটে দিই, তুমি তারপর ঢেলে দেবে, ঠিক আছে? পুরো মানে ইয়ে থাকে, এয়ার টাইট থাকে, ভ্যাকিউম সিল প্যাক থাকে আর কি। এয়ার টাইট বলবো না, ভ্যাকিউম সিল থাকে। তো এবার রেখে দাও। ওকে ফাইন। এবার আমি আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম, তুমি একটু পিছিয়ে বসো দিও, একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তো মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে। তো এবার উল্টে পাল্টে একটু চেঞ্জ করে দেবো সাইডটা। আবার বেশ খানিকক্ষণ রাখলেই হয়ে যাবে গরম। এখন এই 6টা মতো বাজছে। মনোজিৎ অফিস থেকে চলে এসছে, বাট অফিস এখনো চলছে। আর এদিকে রিও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে একটা প্লাম কেটে দিচ্ছি। প্রতিদিনই বিকেলবেলায় একটা করে ফল দিয়ে থাকি, কোনোদিন কলা, কোনোদিন প্লাম, কোনোদিন কিউই। যেদিন যেটা ওর খেতে ইচ্ছা করে জিজ্ঞেস করে নিয়েই কাটি। তো আমার এখানে প্লামটা কাটা হয়ে গেছে। কাটার সময় মনে হচ্ছিল শক্ত, কিন্তু আমি একটু টেস্ট করে দেখলাম বেশ ভালো মিষ্টি আছে। তো রিও বসে প্লামটা খাক, আমি ওইদিকে কর্নগুলো রেডি করি। মিষ্টি আছে? তো এই যে আমার এখানে জলটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হোক। গরম গরম অবস্থাতেও এর মধ্যে তুমি বাটার বা লেবুর রস, নুন, যে কোনো কিছু লাগিয়ে কিন্তু খেতে পারো। বা দিয়ে যদি কেউ কর্ন, সুইট কর্ন চাট যেটা হয় না, চাট মশলা দিয়ে লেবুর বিট লবণ দিয়ে বানানো হয়, তো সেটাও বানিয়ে খাওয়া যেতে পারে। দেখি মনোজিৎ কিরকম খেতে চায় সেরকম বানাবো। তো আমি এখানে কর্নগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে তারপরে আমরা একটু ওই লেবু, চাট মশলা, বিট নুন দিয়ে খাবো। অনেকে না এরকম মানে এই সাইড দিয়েগুলোকে কেটে নেয়, কেটে নিলে অনেকটা ভুট্টা কিন্তু বাদ চলে যায়। তাই জন্য আমি একটু সময় সাপেক্ষ, ঠিক কথাই, আমি এরকম ছুরি দিয়ে সিঙ্গেল সিঙ্গেল রো ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে পুরো ভুট্টাটাই অ্যাটলিস্ট পাওয়া যায়। কারণ এত দাম দিয়ে কিনে এনে নষ্ট করতে সত্যি গায়েই লাগে। তো এই যে দেখো আমার সমস্ত কর্নগুলো ছাড়ানো হয়ে গেছে, এবং সুন্দর করেই ছাড়ানো গেছে, কোনো অসুবিধা হয়নি। আর এই যে দেখো পুরো শুধু খোসা দুটোই রয়েছে, আর কিছু নেই। কিন্তু আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লেবুর রস। আর এই লেবুগুলোতে মানে হলুদ রঙের লেবুগুলো এখানে প্রচন্ড রস থাকে, ঠিক আছে? তো এটা একটু দিয়ে দিলাম বেশ কিছুটা। এবারে দিচ্ছি বিট লবণ, আর দিচ্ছি চাট মশলা, আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে সবকিছুকে একসাথে মিশিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচিও অ্যাড করতে পারো, বাট আমার সিম্পল জিনিস খেতে বেশ ভালো লাগে, তাই জন্য আমি আর কিছুই অ্যাড করবো না। যে যার নিজের মতো করে কিন্তু ইনগ্রেডিয়েন্ট যোগও করা যাবে, বাদও দেওয়া যাবে, সুতরাং কিছুই ফিক্সড না। রান্না এমনই একটা জিনিস। তো টেস্ট করে দেখা যাক। দারুণ দারুণ, সবকিছু পারফেক্ট আছে, আর কিচ্ছু লাগবে না। এখানে রিওকেও অল্প একটু দিয়েছি, খাবে বলে বায়না করছিল। জানি খাবে না, খোসাগুলো অসুবিধা হয় গালের মধ্যে গেলে, তাও বায়না করে নিল আর কি, নিক। আর এটা হচ্ছে আমার, মনোজিৎকে দিয়ে চলে এসেছি কারণ ওর অফিস চলছে। আর আজকেও আবার বিকালের থেকে বৃষ্টি শুরু হয়েছে। ও
দৌড়ে যাচ্ছে, কত লোক, সবাই দৌড়াতে বেরিয়েছে, দেখেছ? লাইন দিয়ে লোকজন যাচ্ছে দৌড়াতে দৌড়াতে। এরকম মাঝে মাঝেই হয়ে থাকে এখানে কিন্তু। আগের দিন লিটল থেকে আমার ফ্রোজেন মটরশুঁটিটা ফুরিয়ে গেছিলো বলে 1 কিলোর একটা প্যাকেট নিয়ে এসেছিলাম। তো আমি এরকমভাবে একটা জিপলক পাউচে মটরশুঁটির প্যাকেটটা থেকে বার করে পুরোটা ভরে রেখে দিই। দেখতেও বেশ ভালো লাগে আর খুঁজে পেতেও বেশ সুবিধা হয়, এত জিনিসের মধ্যে আর হাত রাখতে হয় না। এরকম একটা ফ্রোজেন মটরশুঁটির প্যাকেট যদি ফ্রিজে রাখা থাকে, তাহলে সময়ে অসময়ে যদি মটরশুঁটির কচুরি খাবার ইচ্ছা হয়, ঝটপট করে কিন্তু বানিয়ে ফেলা যেতে পারে। তবে আজকে আমি কচুরি নয়, বানাবো আলুর দম, তাও মটরশুঁটি দিয়ে। আর এদিকে আমার গ্যাসে দেখো আলুটাও প্রেসার কুকারে সেদ্ধ করতে বসানো হয়ে গেছে। মাঝে অনেকটা সময় চলে গেছে, আমি রান্না বান্না সব কমপ্লিট করে নিয়ে এখন একটু সোফায় বসে আছি। রান্না করতে করতেই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি আর আমার তুলতে মনে নেই। রিও আমাকে না বলে চুপি চুপি নিজের জামা কাপড়গুলো নিয়ে গিয়ে দেখো ড্রয়ারে সাজিয়ে রাখছে। মাঝে মাঝে মনে হয় এই ছোট্ট মানুষটা যেন কত বড় হয়ে গেছে এই কমাসে। কি করছিস? কি করছিস সেটা বল। হ্যাঁ, কি গোছাচ্ছ? হ্যাঁ, কার জামা প্যান্ট? তোমার জামা প্যান্ট তুমিই গোছাচ্ছ? বাহ, ভেরি গুড, গুড বয়। বাকিগুলো মায়ের আর বাবার, ওগুলো বাবা মা গুছিয়ে নেবে। থ্যাংক ইউ। কিসের লোগো? ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? থেমে বল, কিসের লোগো? হ্যাঁ, কিসের? ওগুলো কি? গাড়ির কি? গাড়ির লোগো কি হবে বলবি? আচ্ছা, কুইজের গাড়ির লোগো। এটা বল। এটা অ্যাস্টন মার্টিন। কারেক্ট। নেক্সট এটা বল, লেখাটা নেই। হ্যাঁ, ফিয়েট। লেখাটা নেই কেন? লালু তো লোক বলে দেবে। এইটা বল এখান থেকে, এটা দেখে বল। না ইন, না ইনফিনিটি। ঘড়িতে এখন বাজছে রাত্রি 8:10 আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে আর সূর্য সবে অস্ত যাচ্ছে। টাইম ল্যাপসে করে ভিডিওটা করেছি, কি সুন্দর লাগছে না? আর এত সুন্দর একটা সূর্যাস্তের ভিডিও দিয়েই আজকের ভ্লগটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করতে ভুলো না আর পেজটা একটু ফলো করে নিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।